35-40 বাজে সকাল। আমি এজেন্ট দিয়ে যাচ্ছিলাম, আমি বিজেপির এজেন্ট। আমার সঙ্গে আইএসএফ এজেন্ট যাচ্ছিল 4 জন। আমার নাম মোশাররফ মীর, আমার বাড়ি হাঁটরাতে, হাঁটরা বাস স্ট্যান্ডে বাড়ি। আমরা এজেন্ট দিয়ে যাচ্ছিলাম। এবার বাজার এলাকার ভিতর জানি মোল্লার বাড়িতে তৃণমূলের কিছু দুষ্কৃতী গুন্ডা মফিদুলি দলবল ওর বাড়িতে লুকিয়েছিল। জানি মোল্লা, জানি আলম মোল্লার বাড়ি। হ্যাঁ, জানি আলম মোল্লা ক্রিমিনাল। হ্যাঁ, ওদের প্রচুর কেস আছে, ওরা কয় ভাই চোর। হ্যাঁ, এবার ওখান থেকে আমরা যাচ্ছি, আর ওই আমাদের সামনে এসেই মফিদুল হাতে বন্দুক, আরও দুজনের কাছে সেকেন্ডের কাছে বন্দুক আছে। ওরা বন্দুক উঁচিয়ে তেড়িয়ে, হাতে লোহার রড, লাঠি, ওরা 15-20 জন ছিল। এসেই প্রথমে আমাকে একবারই মারে, মেরে পড়ে যায়। তার ওর ফের একবার মারে রডের বাড়ি। হ্যাঁ, আমাকে এবার বন্দুক উঁচিয়ে সব আমাদের 5 জন যারা আইএসএফ ছিল তাদেরও মেরেছে। আইএসএফ 5 জনকেও মেরেছে ওদের। এই অবস্থায় আমার সকাল কটা নাগাদ? 5:40 বাজে তখন। আমার 53 নম্বর বুথ, 53 নম্বর বুথে আমি বিজেপির এজেন্ট দিয়ে যাচ্ছিলাম। কটা সেলাই করেছে আপনার মাথায়? আমার 6টা সেলাই করেছে। 6টা সেলাই। আপনি কি চাইছেন পুলিশের কাছে? কি চাইছেন? আমি এদের দুষ্কৃতীদের বিরুদ্ধে বিচার চাচ্ছি, পুলিশ যাতে তাদের গ্রেপ্তার করে। হ্যাঁ, সেটা আমি চাচ্ছি। তৃণমূল হচ্ছে মানে তৃণমূল সন্ত্রাস এই বছরও তো করছে দেখা যায়। প্রতি বছরই করে। এবছর গতকাল সারা রাত ওরা হুমকি দিয়ে বেরিয়েছে প্রত্যেক বাড়িতে যে তৃণমূলের এগেনস্টে কেউ ভোট করা যাবে না। হ্যাঁ, সব তৃণমূলকে দিতে হবে, কোনো আইএসএফ বিজেপি করা যাবে না। হ্যাঁ, এরকম সবাইকে হুমকি দিয়ে বেরিয়েছে যে ভোট তোলা যাওয়া যাবে না, গিয়ে আবার আমরা জিতবো, যে তারপর বাড়ি ছাড়া করবো, মারবো, মেরে ফেলবো, এই কাজ সারা রাত করেছে। হ্যাঁ, তার প্রমাণ সকালবেলা দিয়ে দিল ওরা। আমার না, বিজেপিকে বসতে পারেনি। হ্যাঁ, আমার 53 নম্বর বুথ। হ্যাঁ, আইএসএফের ওরা বসেছে। হ্যাঁ, আর কেউ বুঝতে পারে। আপনার নাম? মানে মোশাররফ মীর।